বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথে নির্বাচনে গেছে, বিএনপি আন্দোলন করে, ওদিকে তারা আওয়ামী লীগের সাথে ভোটে নির্বাচনে অংশগ্রহণ করে। এখন তারা একটা বড় যুদ্ধ হয়ে গেছে। এই বাংলাদেশে আপনারা ভোট চান না? একটু দেখেন, হাতায় দেখেন, ভোট চান না? আর বিভিন্ন চান না ভোট? দেশে একটি গণতান্ত্রিক অবস্থা তৈরি করতে চান না? বুঝলেন না আমার বক্তব্য? আপনারা রক্ত দিয়েছেন, আপনাদের রক্তের প্রতি শ্রদ্ধা দেখান। শুধু আপনাদের রক্তের দিকে যদি তাকান, শুধু 24 সালের দিকে তাকান, তবে খালেদা জিয়ার বাইরে কথা ভেঙে দিয়েছে। খালেদা জিয়ার চোখে কখনো পানি দেখেছেন আপনারা? খালেদা জিয়ার চোখে পানি আমি দেখেছি যখন খালেদা জিয়ার 40 বছরের স্মৃতি বিজয়তে বাড়ি, তার জিয়াউর রহমান বলেছেন যে বাড়িটায়, জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন তখন কিন্তু ওই বঙ্গভবন থাকে নাই, ওই বাড়িটি রয়েছে। সেই বাড়িটি যখন তার চোখের সামনে ভেঙে চুরমার করে দিয়েছে, তখন খালেদা জিয়া কান্না করে দিয়েছে। খালেদা জিয়ার সন্তানকে মারা হয়েছে, খালেদা জিয়া কান্না করেছে। আজকে আপনারা দেখেছেন শাপলা চত্বরে 13 সালের ঘটনা না, 13 সালে শাপলা চত্বরে গুলি করে হত্যা করা হয়েছে। সেটাকে আপনারা নেবেন না? সেটাকে শরীর স্বাস্থ্যের বিকাশের জন্য বাংলাদেশের মানুষের স্পিড বাড়ে নাই? আপনারা ওই যে হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, এটা কি বাংলাদেশের এই 24 সালের ঘটনার সঙ্গে সম্পৃক্ত না? আপনাদেরকে বুঝতে হবে। আপনারা যারা মনে করেন, শোনেন, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিল 71 সালে, রাইট? তার স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে কিন্তু দেশ স্বাধীন হয় নাই। যদি তার আগে অনেক ঘটনা করেছে, পাকিস্তানের নির্যাতন, এই পূর্ব পাকিস্তানের প্রতি যে জুলুম অত্যাচার হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ওই যে একদিনের স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। 24 সালের ঘটনা যদি আপনারা শুধু 24 সালটি দেখেন তাই ভুল করবেন। 24 সালের ঘটনা শেখ হাসিনার সেই 15 বছর জুলুম নির্যাতন, প্রতিবার বিএনপি আন্দোলন করে রক্ত দিয়ে, রাজপথে রক্ত দিয়ে একদম দ্বার প্রান্তে চলে আসে, তার আবার গুলি করে আন্দোলনকে নস্যাৎ করে দেয়। পুলিশকে আজকে এখানে পুলিশ সুপার মহোদয় আছেন, তাদেরকে তাদের পোশাক করতে বাধ্য করেছে যে সরকার, সেই সরকার শেখ হাসিনার সরকার। বাংলাদেশটাকে একটি জুলুমবাদ, বাংলাদেশের গণতন্ত্র নষ্ট করেছে। বাংলাদেশ কিছু রাখে না, আইনের শাসন ছিল না, এমন কিছু নাই ছিল না। শুধু আওয়ামী লীগ করে তারা, আওয়ামী লীগের সবাই স্বার্থ পায় নাই। আওয়ামী লীগের কিছু মুসলিমীয় নেতারা এই দেশটাকে লুটপাট করেছে, এই দেশটাকে ধ্বংস করেছে, এই দেশে গণতন্ত্র ধ্বংস করেছে। আপনার প্রশাসনের দিকে কেন হাত বাড়ান? প্রশাসন জানো, প্রশাসন কেন? একজন স্কুলের শিক্ষক, তারা জয় বাংলা জিন্দাবাদ দিতে হয়েছে। যিনি জামাত করে, যিনি আওয়ামী লীগ ঘৃণা করে, তিনিও বলতে জয় বাংলা বলতে বাধ্য হয়েছে। আজকে সেই যে 24 সালের যে বিজয়, আজকে দিনটা হচ্ছে আমাদের বিজয়ের দিন। এই বিজয়টা শুধু যদি মনে করেন 24 সালে যারা আন্দোলন ছাত্ররা, আপনাদের প্রতি শ্রদ্ধা জানায়, স্যালুট জানায়, আপনাদের শ্রদ্ধাকে আপনারা অত্যন্ত নষ্ট করে ফেলেছেন। সাইডের মুখে গুলি পেতে দিয়েছে, মুক্ত রাজপথে গুলি করে মৃত্যুবরণ করেছে। তাদের কি উদ্দেশ্য ছিল বাংলাদেশের সরকারের অংশগ্রহণ করবেন আপনারা? একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য সেই ওরা রক্ত দিয়েছিল। বাংলাদেশের নতুন একটা এনসিপি রাজনৈতিক দল গঠন করবে, সেই জন্য রক্ত দেয় নাই। আজকে সেই রক্তের সাথে নির্মাণ করছেন আপনারা। আপনারা স্বার্থ, আপনারা লোভী হয়েছেন। এই লোককে ত্যাগ করতে হয় যদি 24-এর উদ্দেশ্য বাস্তবায়ন করতে হয়। 24-এর উদ্দেশ্য ছিল একটি বৈষম্যমূলক রাষ্ট্র গঠন। 24-এর উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষ সকল বছর ভোট দিতে পারে না, সেই ভোটের অধিকার ফিরে পাবে। 24-এর আন্দোলন ছিল না। ইনকিলাব জিন্দাবাদ বলবেন, যেদিন আন্দোলন কোন দিন না জন্মদিন বাংলাদেশে পালন হবে। 1971 সালে রক্ত দিয়ে সেই বাংলাদেশ তৈরি হয়ে যায়। যেদিন দিন না জন্মদিন এই বাংলাদেশে উত্তোলন করা হয়। অতএব যারা ইনকিলাব জিন্দাবাদ বলেন তাদেরকে সাবধান করতে চায়, যারা মাফ করবেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়, এই দেশটা 1971 সালে স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে। 24 সালে আবার একটা সংখ্যার বিজয় হয়েছে রক্তের বিনিময়ে। মাত্র 90 সালে স্বৈরাচারের সাথে বিজয় হয়েছে রক্তের বিনিময়ে। প্রত্যেকটি আন্দোলনের সংগ্রামের সাথে বাংলাদেশ তৈরি থেকে শুরু করে বাংলাদেশ জাতীয় দল বিএনপির অবদান রয়েছে। জিয়াউর রহমান থেকে শুরু করে 24-এর আন্দোলনে তারেক রহমানকে অস্বীকার করতে পারবেন না। আজকে সেই তারেক রহমানকে কটূক্তি করেন, এই দুঃসাহস ভাই করান। 24-এ রক্ত দিয়েছেন, আপনাদের শ্রদ্ধা জানায়, সেই শ্রদ্ধা আপনারা নষ্ট করছেন। আজকে বিভিন্ন অফিসার অধিকার দেখা যায় তারা চিনিয়ে তো, কারণ আওয়ামী লীগ করতে না বিএনপি করতে তাই সমন্বয়। আপনাদের শ্রদ্ধা আপনারা রাখবেন, আপনাদের প্রতি শ্রদ্ধা জানান, আপনাদের ত্যাগকে আমরা অভিনন্দন জানাই। কিন্তু আপনারা যদি এমন করেন রাজনৈতিক দল করে থাকেন করেন, কিন্তু নির্বাচন দেশে হতে হবে। একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে
দেশে একটি সুস্থ প্রশাসন তৈরি হবে, একটি সুস্থ সরকার তৈরি হবে, সেক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করতে হবে। আর আপনারা যদি সেখানে বাধা হন, তাই আপনাদের সেই যে আন্দোলন সেটা ব্যর্থ হয়ে যাবে। আপনারা বলেন ভোট চান না, এইখানে উপস্থিত হয়েছে, এই বাংলাদেশে আপনারা ভোট চান না, একটু দেখেন হাতায় দেখেন ভোট চান না, আর বিভিন্ন চান না ভোট, দেশে একটি গণতান্ত্রিক অবস্থা তৈরি করতে চান না, বুঝেন না আমার বক্তব্য, যাই কোনো কণ্ঠ ক্লিয়ার না, বক্তব্য বাড়াবো না, সেটা আবার উদ্যোক্তা আহ্বান করছি। 24 দ্বারা আমরা আন্দোলন করছি, বিএনপি, জামাত, ছাত্ররা, ছাত্র প্রতিনিধি এবং অন্যান্য সকল বামদলকে যারা এই রাজনীতির সঙ্গে অংশগ্রহণ করেছে, এই যারা রাষ্ট্র পিছনে রাজনীতিতে অংশগ্রহণ করেছে আন্দোলনে, এটা অনেক কিন্তু আওয়ামী লীগের দোষর ছিল। বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথে নির্বাচনে গেছে, বিএনপি আন্দোলন করে, ওদিকে তারা আওয়ামী লীগের সাথে ভোটে নির্বাচনে অংশগ্রহণ করে, এখন তারা একটা বড় যুদ্ধ হয়ে গেছে। অতএব সকলকে সতর্ক হতে হবে।